নতুন একটা কম্পিউটার কেনার পরে কিন্তু এর বেশ কিছু কাজ থাকে। তো এটা কাভার থেকে বের করা, এগুলো কিন্তু আপনার ভালোভাবে সেট আপ করা এবং কিভাবে আপনি এটা ভালোভাবে সেট করবেন সেই ভিডিওটা কিন্তু দেখাবো। অবশ্যই আপনি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। 5 থেকে 6 মিনিট লাগতে পারে বা এর কম সময়ও লাগতে পারে আপনার কাছে। তো আপনার কাজটা বুঝতে যতক্ষণ লাগবে ঠিক তত সময় কিন্তু আপনার লাগবে। দেখতে পাচ্ছেন আমার এই পাওয়ার কেবল বা যেটা আর কি বিদ্যুৎ থেকে সংযোগ, সেটা আর কি আমি দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই দেখবেন আমার 22 ইঞ্চি মনিটর। তো এরপরে যে পিসি থেকে যে কানেকশনটা আসবে সেই কানেকশনটা কিন্তু আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সাবধান এবং সতর্কতার সঙ্গে এটা প্রবেশ করাবেন। নতুন অবস্থায় কিন্তু অনেক সময় এটা লাগানোর সময় কিন্তু সমস্যা হতে পারে বা আপনি এটা ভেঙেও ফেলতে পারেন। এই জন্য আপনি খুব ঠান্ডা মাথায় এবং আস্তেভাবে হালকাভাবে কিন্তু এটা প্রবেশ করানোর চেষ্টা করবেন। তো আমার মনিটরের যেই কাজগুলো সেটা কিন্তু সফলভাবে আমি করতে পারছি, সেটা কিন্তু আপনি দেখতে পেলেন। এবং আমার এই পিসিতে কিন্তু এখন আমি এই কানেকশনগুলো কিন্তু লাগিয়ে দেব। অবশ্যই আপনি এই কাজটা করার সময় খুব ঠান্ডা মাথায় সহজভাবে কিন্তু করার চেষ্টা করবেন, খুবই হালকাভাবে। কিন্তু আপনি যদি এটা তাড়াহুড়ো বা ভুলবশত কোনো কিছু করে থাকেন তাহলে হয়তো এটা আপনার সমস্যা হতে পারে। আপনি ইউটিউব থেকে কিন্তু ভিডিও দেখে এই কাজটা সফলভাবে সম্পূর্ণ করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমার পিসি এবং পিসির পিছনে কিন্তু অনেক জায়গা থাকে যেগুলো কিন্তু আপনার জেনে বুঝে এগুলো প্রবেশ করাতে হয়। তো দেখতে পাচ্ছেন এই একটা অংশে কিন্তু আমি এটা প্রবেশ করিয়েছি এবং পিসি থেকে যেটা আর কি আসছে। আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাওয়ার কেবল, বিদ্যুৎ থেকে এই অংশটা কিন্তু আপনার দিতে হবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এটা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আপনি চেষ্টা করবেন আপনার এটা যদি লাগানো কোনোভাবে নর্মাল হয় তাহলে কিন্তু হয়তো বিদ্যুৎ সংযোগ বা যে আপনার লাইনটা আসবে সেটা কিন্তু নাও আসতে পারে। তো দেখতে পাচ্ছেন এই বিদ্যুৎ যে সংযোগ সেটা কিন্তু আমি সুন্দরভাবে এখানে পরিয়ে দিব। তো আপনি কিন্তু খুব সতর্কতার সঙ্গে এই কাজগুলো নতুন অবস্থায় করবেন, যেটা আমি চেষ্টা করেছি খুব সাধারণভাবে এই কাজগুলো করার। আর আমি যখন এটা করি তখন কিন্তু ইউটিউব থেকেই ভিডিও দেখেই কিন্তু করেছিলাম। তো ভাবলাম যে আমি যেহেতু এরকমটা করতেছি তো একটা ভিডিও দিলে কেমন হয়। তো দেখতে পাচ্ছেন যে এই লাইনটা কিন্তু সফলভাবে করতে পারছি বলে আমি মনে করছি। তো আমি এখন এটা কানেকশন দিয়ে দেখব যে আসলে এটা হয় কি না। অবশ্যই এটা লাগানোর পরে আমার এই পিসিতে ক্লিক করব বা পাওয়ারে ক্লিক করে চালু করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটা চালু করছি এবং মনিটরে কিন্তু আলো চলে আসছে। তো আমি যখন এটা করেছিলাম এটা হালকা এডিট করছি, তো কয়েকবার কিন্তু আমার সমস্যা হয়েছে। আমার এই তারগুলো লাগানো কিন্তু একটু লুজ ছিল, তার কারণে কিন্তু আসে নাই। তো ওই অংশটা আমি দেখাই নাই। তো দেখতে পাচ্ছেন আমার পিসিটা কিন্তু অন হয়ে গিয়েছে। আর আমি কিন্তু মনিটরে আলো চলে আসছে সেটা দেখলেন। আমি কিন্তু এখানে যে কিবোর্ড এবং মাউসের এটা কিন্তু এখনও কানেকশন দেয়নি। তো আমি এখন এগুলো কানেকশন দিব। তো এগুলো কানেকশন দেওয়া কোনো ব্যাপার না। তো দেখতে পাচ্ছেন যে আমার এইগুলো কিন্তু আমি কানেকশনের জন্য রেডি করছি। আমি কিন্তু যখন পিসি এবং মনিটরটা কিনি তখন কিন্তু আমার এক্সট্রা কিবোর্ড এবং মাউস ছিল, তার কারণে কিন্তু আমি এটা নেইনি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাউসে কানেকশনটা দিয়ে দিলাম এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিবোর্ডের কানেকশনটাও কিন্তু দিয়ে দিলাম। তো এই ছিল মোটামুটি কাজ। দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু কানেকশন হয়েছে। আমি কিন্তু কিবোর্ডে চাপ দিয়ে দেখলাম যে আসলে আমার এটা
সফলভাবে করতে পারছি কিনা। তো আমি যখন এটা চেষ্টা করি তখন কিন্তু এটা সফলভাবে কানেকশনটা করতে পারছি। তো ফাইনালি যদি আপনাদেরকে দেখাই যে আমার এই কানেকশনটা কেমন হয়েছে এবং সেট আপটা কেমন হয়েছে, যে দেখতে পাচ্ছেন আমার এই সেট আপটা কিন্তু এরকম হয়েছে। তো মোটামুটি এই ছিল ভিডিও। আশা করি আপনি ভিডিওটা দেখে আপনার কম্পিউটার সেট আপটা ভালোভাবে করতে পারছেন। যদি আপনি করতে পারেন তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিবেন।